নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24 নিয়ে জানাবো আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঘোষিত একটি গুরুত্বপূর্ণ খবর। 2 মাস আগে ফর্ম ভরেও মিলছে না অন্নপূর্ণা, সরাসরি অগ্নিমিত্রার কাছে নালিশ মহিলাদের। গত 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। মাস দুয়েক আগে অন্নপূর্ণা যোজনা ফর্ম পূরণ করেছে, তা সত্ত্বেও অ্যাকাউন্টে ঢোকেনি একটি পয়সা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে নালিশ জানালেন স্থানীয় মহিলারা। সকলের কথা শুনে সমস্যা সমাধানের উপায় বাতলালেও দেন মন্ত্রী। গত 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, তবে বহু মহিলার দাবি তারা এখনও অ্যাকাউন্টে টাকা পাননি। স্বাভাবিকভাবে ক্ষিপ্ত সকলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মহিলা প্রতিবাদও জানান। বেহালা চৌরাস্তা মহিলারা বিক্ষোভে ফেটে পড়েন। বিরাটিতে রেল অবরোধ হয়। এছাড়া দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, বজবজ, নদিয়া, কল্যাণী, পশ্চিম মেদিনীপুরের সবং, পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট দফায় দফায় বিক্ষোভ দেখায় মহিলারা। এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো তারা। সেই সময় সেখানে পৌঁছন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মন্ত্রী বিক্ষোভকারীদের এনরোলমেন্ট নম্বর আধিকারিকের কাছে জমা দিতে বলেন। অগ্নিমিত্রা পালের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে বুধবার নবান্নে মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা হয় বলে জানা গিয়েছে। সূত্রে খবর, সেখানে মন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রচার চালানো নিয়ে বিস্তারিত জানানো হয়। বিশেষ করে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন তাদের দিয়ে প্রচার চালানোর বিষয়টি উঠে আসে বলে জানা গিয়েছে বৈঠকে। এদিকে বুধবার থেকেই খুলে গিয়েছে যোজনা পোর্টাল। অনলাইনে দেখা নেওয়া যাচ্ছে আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন মহিলার মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে আগেও দাবি করেছে প্রশাসন। সেদিকে কড়া নজর রেখেছে সরকার। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।